আমি কি করে বানিয়েছি জগন্নাথ দেব আমি নিজেও জানি না। কি অদ্ভুত ভাবে ভগবান আমাকে যেন সাহায্য করে গেছে। বিদেশে বসে নিজের হাতে উল দিয়ে বানালাম জগন্নাথ দেব। নমস্কার, আমি মৌ। উত্তরী জাপানের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। পুজো করব বলে শাড়ি পরার খুব ইচ্ছে হয়েছিল সেই দিন, কিন্তু আমার কাছে তো শাড়ি ছিল না। কি করব ভেবে আমার কাছে থাকা একটা স্কার্ট আর মায়ের দেওয়া একটা চাদর দিয়ে শাড়ি স্টাইলে পরে সেজেছিলাম। জানি না কেমন লাগছে, তবে এভাবেই নিজের শখটা পূরণ করেছিলাম। এখন না খুব মনে হয় যদি বাড়ি থেকে কি একটা শাড়ি সঙ্গে করে নিয়ে আসতাম কতই না ভালো হতো। তবে এভাবে সেজে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। গেল বৃহস্পতিবার রথ উপলক্ষে না আমি এই জগন্নাথ দেবকে বানিয়েছিলাম পুজো করব বলে। ভিডিওটা এডিট করতে পারিনি বলে ছাড়তেও দেরি হলো। আগের দিন রাত জেগে ঠাকুর বানিয়ে পরের দিন সকাল থেকে নানা রকমের রান্না করি পুজো করব বলে। ভোগের জন্য বানিয়েছিলাম দেখো খিচুড়ি, ফুলকপি, আলুর তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা আর পায়েস। মিষ্টিও বানিয়েছিলাম, কিন্তু সেটা আমার দ্বারা হয়নি বানানো। দইও বসিয়েছিলাম, সেটাও ঠিক মতন করতে পারিনি, মানে দইটা বসেইনি। যাই হোক, সাথে বানিয়েছিলাম সিন্নি। আর জানো, বাড়ি থেকে আসার সময় এই ছোট্ট গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আজ জগন্নাথ দেবের পাশে বসিয়ে আমার গোপাল সোনাকেও পুজো করলাম। দুজন তো আসলে একই ঈশ্বর, তবুও দুজনকে পরম আদরে নিজের হাতে ভোগ খাইয়ে দিলাম। ওই বিদেশে থেকে যতটুকু পেরেছি নিজের মতন করে করার চেষ্টা করেছি আর কি। আমি হয়তো খুব ভালো পুজো করতেও পারি না, আবার কোনো অত বেশি নিয়ম টিয়মও অত জানা নেই, কিন্তু যা করি একেবারে মন থেকে আর ভালোবাসা দিয়ে করি। আর আমার মনে হয় ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে পুজো করাই হলো সবচেয়ে বড় মন্ত্র। ভগবান হয়তো তাতেই সব থেকে বেশি খুশি হন। যাই হোক, সারাদিন উপোস করে রাতে এইভাবেই ভগবানের আমি পুজো করেছিলাম। আসলে বলতে গেলে কি, আগের দিন মানে কালকে আমার মনে হলো হঠাৎ করে যে আমি একটা আহ, জগন্নাথ দেব বানাই। তো সেই মতন আমি উল নিয়ে, আমি পারিও না সেরকম কাজ, উল দিয়ে সেরকম খুব অল্প স্বল্প কিছু পারি। তো বানাতে বসলাম। বানাতে বসে সবসময় মনে হচ্ছে যে আমি পারবো না, মনের মধ্যে হচ্ছে যে আমি পারবো না, পারবো না, পারবো না। কি অবাক করা ব্যাপার একটা আমার সাথে কালকে থেকে ঘটেছে। ঠাকুরকে ডাকতে ডাকতে আমি জগন্নাথ দেবকে বানাচ্ছি। বিশ্বাস করবে না কিভাবে মানে আমি তৈরি করেছি, মানে আমি নিজেও জানি না। শুধু মনে ভেবেছি যে আজকের দিনটা আমার টাইম রয়েছে, আমি যেভাবে হোক আজকে বানাবো, চেষ্টা করব। কতবার ভুল হয়েছে, কতবার খুলেছি, কতবার মানে যেহেতু উল দিয়ে করেছি, কতবার ভুল হয়েছে, সেলাই করতে করতে খুলেছি। আর তারপর সব শেষে আমার এই জগন্নাথ দেব তৈরি হয়েছে। কি অদ্ভুত ভাবে ভগবান আমাকে যেন সাহায্য করে